আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের জন্য তরমুজের একটা পিঠার রেসিপি আজকে নিয়ে আসছি। আশা করি পিঠার রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তার জন্য প্রথমে আমি কি করব, আমি এগুলোকে প্রথমে ভালো করে কেটে নিয়েছি এবং জুসারে দিয়ে দিচ্ছি। জুসারে দিয়ে সেটাকে খুব ভালো করে মিক্সড করে নিব, অর্থাৎ ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হয়ে গেলে আমার এই জুসটাকে আমি সুন্দর মতো একটা ছাঁকনি নিব আর ছেঁকে নিব। তো এখন আমি একটা পাত্র নিলাম এবং একটা ছাঁকনিও নিলাম এবং সেটাতে ভালো করে ছেঁকে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল টকটকে একটা জুস আমরা এখন পেয়ে যাব আল্লাহর রহমতে। এখন এই জুসটাই হবে আমাদের পিঠা উপকরণের আসল উপকরণ। এখন চলো কথা না বাড়িয়ে রসটাকে আমি আরও একবার ছেঁকে নিই, একটু আলগা করে নিই। আর এটা পাতিলে দিয়ে দিলাম, চুলায় বসিয়ে দিলাম এবং জাল ধরে দিচ্ছি এবং মিডিয়াম জালে এটাকে আমি এখন রান্না করব। সাথে দিয়ে দিলাম একটু লবণ। একটু লবণ দিতে হবে, কারণ লবণ না দিলে টেস্ট নষ্ট হবে পিঠার। আর খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব। ফুটে উঠেছে, জাল হচ্ছে খুব সুন্দর করে। এর মাঝে দিয়ে দিব আমরা এখন আমাদের পিঠার আরও একটা উপকরণ, সেটা হচ্ছে একটু চিনি। এই চিনিটা দিলে পিঠার ভিতরটা একটু মিষ্টি হবে, এই কারণে দেওয়া। তোমরা ইচ্ছা করলে দিতেও পারো, না ইচ্ছা করলে নাও দিতে পারো। আর লবণ ইচ্ছা পরিমাণ অনুযায়ী দিবা, লবণ পিঠার পরিমাণ অনুযায়ী দিতে হবে। তা এখন আমি এটাকে খুব ভালো করে জাল করে নিব। জাল হয়ে গেলে এই যে যখন কমে আসলো, আমি এখানে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এখন ঘি দেওয়া হলে আমি চুলার জালটাকে একটু কমিয়ে দিব। এখানে আরও একটা বিষয় বলে রাখি, যখন এটা জাল দিতে দিতে একটু গাঢ় হয়ে আসবে তখনই আমরা এর মধ্যে আটা দিব, তার আগে না। আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব আমাদের কাঙ্ক্ষিত পিঠার উপকরণ, সেটা হলো আটা। এই আটা এখন ঢেলে দিলাম। আটা ঢেলে দিয়ে খুব সুন্দর করে আমাকে এটার একটা খামির তৈরি করতে হবে। আর খামির করতে তোমরা জানো, চুলার জালটা কিন্তু খুব আমি অল্প আঁচে রেখেছি, যাতে কোনোভাবে এটা পুড়েও না যায় এবং পানিটা কমেও না যায়। তো দেখো, একটা ভিন্ন ধরনের কোনো কালার অ্যাড করিনি, তারপরও প্রাকৃতিক উপায়ে আমার যে পিঠার একটা কালার কি সুন্দর, মনে হচ্ছে তালের পিঠা, কিন্তু অ্যাকচুয়ালি তো তালের পিঠা না। তো যাই হোক, অনেক সুন্দর একটা ডো তৈরি করে ফেলেছি দেখো। আর এই যে আটাটা এরকম হবে ছেনে নেওয়ার পরে। আর এখন আমি একটু রুটি বেলে নিলাম। রুটি বেলে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ রুটিগুলো আমি কিভাবে বেলেছি, মানে রুটিটা কি পরিমাণ মোটা করেছি সেটাই বলতে যাচ্ছিলাম। তো যাই হোক, আমি এটা গ্লাস নিয়ে, ছোট আমার গ্লাস ছিল, সেই স্টিলের গ্লাস দিয়ে সুন্দর করে কেটে নিলাম। আর গ্লাসের মুখটাতে আটা দিয়ে নিয়েছি, বুঝছো? তাহলে এগুলো সুন্দর মানে কাটা যাবে। এখন গোল গোল করে আমি কেটে নিয়েছি এবং পিঠা তৈরির জন্য যেটা করা দরকার তোমরা দেখতেই পাচ্ছ, আমি সেটাকে দুভাগ করে নিচ্ছি। এবার দুই ভাগ হয়ে গেলে আমি সুন্দর করে, এই যে দেখো কি সুন্দর করে পিঠাটার মাঝখানের অংশটা, ফুলের কলিটা বানিয়ে ফেললাম। এখন ফুলের পাতাগুলো বানাবো। আর আমি যেহেতু ক্যামেরাটা এক হাতে ধরে আছি এবং এক হাতে করছি, এই জন্য একটু সমস্যা তো অবশ্যই হচ্ছে। তারপর তোমরা আমার ভালো বন্ধু অবশ্যই বুঝে নিবা আমি কি বোঝাতে যাচ্ছি এবং কি করতে যাচ্ছি। আর পিঠার গোড়াটা দুই হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে দিতে হবে, তাহলে এটা সুন্দর হবে। আর এই যে পাতাগুলোকে একটু ছড়িয়ে দিলাম, এটা আমার স্টাইল। তোমরা ইচ্ছা করলে নাও ছড়াতে পারো, পিঠাটাকে কলির মতো রাখতে পারো। ঠিক ফুটন্ত গোলাপের আগের মুহূর্তে যে কলিটা থাকে সেই রকম হবে আমাদের আজকের তরমুজের পিঠা, তরমুজের গোলাপ পিঠা। অ্যাকচুয়ালি এটা আমার নিজস্ব রেসিপি, আমি এর আগে কখনো এটা শেয়ার করিনি, আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করছি। এখন কড়াইতে তেল নিয়ে নিলাম এবং পিঠাগুলোকে খুব অল্প আঁচে আমি এখন ভেজে নিব। আর খুব সুন্দর করে ভাজতে হবে, যেন কোনোভাবে পিঠার ভিতরের অংশ কাঁচা থেকে না যায়, সেদিকে খেয়াল করতে হবে এবং খুব আলতো করে ভাজতে হবে। আর এদিকে এখন আমরা একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি আর সেখানে আমরা কিছু চিনি দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছো, আমরা এখন চিনির শিরা করব। পিঠার মূল উপকরণ তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর আমাদেরও রান্নার পর্বটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমার পিঠাগুলো মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। এই যে উল্টে পাল্টে সুন্দর করে দিব। আর এখন পিঠাগুলোকে আমরা অল্প আছে, যেটাকে ধিমে আঁচ বলে, সেই ধিমে আঁচে ধীরে ধীরে মচমচে করে ভেজে তুলবো। কোনোভাবেই যেন পিঠাগুলো আমাদের ভেঙে না যায় সেই দিকটাতে খেয়াল রাখবো, আর ভিতরে যেন কাঁচা না থাকে। চিনি শিরার যে ময়লা, সেই ময়লাগুলো আমরা এইভাবে তুলে নিচ্ছি। এভাবে চামচ দিয়ে তুলে নিলে চিনি শিরাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিশুদ্ধ হয়ে যাবে। চিনিতে অনেক ময়লা থাকে, সেটা আমরা সকলেই জানি। আর এখন দিয়ে দিব একটু আমার ছেলের আবদারে ফুড কালার, যদিও এটা আমার পছন্দ না, তারপর আমার ছেলের আবদারে আমি এটা দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলেই তোমরা এটাকে বাদ দিতে পারো, স্কিপ করতে পারো এবং কালার
আর এই ফুড কালার দেওয়ার পরে দেখো কি সুন্দর কালার হয়েছে। আর আমি এখন পিঠার মধ্যে এই গরম গরম রসটা একটু দিয়ে দিলাম, কারণ আমি তোমাদেরকে তো এখন দেখাবো যে কীভাবে ফুলে। তবে এটার অ্যাকচুয়াল রেসিপিটা যেটা, সেটা হলো আমরা এটা মানে কুসুম গরম যখন থাকবে তখন আমরা এটা ডুবিয়ে দিব, না হলে কিন্তু এগুলো খুবই বেশি ফুলে যাবে আর এবং ছেড়ে যাবে একটা থেকে একটা। তো দেখো আমার পিঠাগুলো কি সুন্দর লোভনীয় আর কালারফুল হয়েছে, তাই না? আমার তো এখনই মানে লোভ হয়ে যাচ্ছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই। আমার রেসিপিটিও শেষ, আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আর যদি ভালো লেগে যায় এই রেসিপিটি তাহলে লাইক করো, কমেন্ট করো, আর পারলে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।